যদি সময় হয় তাহলে এই মদের বেশি যারা মদপান করবে, যারা এই সমস্ত সমাজের মধ্যে যারা মদপান করে যারা মাতাল হয়ে যায়, সে ব্যাপারে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। সকলে একটু মহব্বতের সাথে দর্শনী করে মানুষ পূজা করে, মানুষ ঘোষণা করে, এবং বাক্য নির্ধারণকারী যে সমস্ত তীর আছে, ওই সমস্ত বস্তুগুলা হলো এই সমস্ত বস্তুগুলো হলো সবচেয়ে ঘৃণ্যতম কাজ, সবচেয়ে জঘন্যতম কাজ। শুধু তাই নয়, মিন আমালিশ শয়তান, আর এই সমস্ত কাজগুলো হলো শয়তানের কাজ। একটু জোরে বলুন না। বলেছেন এগুলা সবচেয়ে ঘৃণিত কাজ, সবচেয়ে নিন্দনীয় কাজ, ঘৃণ্যতম কাজ। শুধু তাই নয়, মিন আমালিশ শয়তান, এগুলা হলো শয়তানের কাজ। জোরে বলুন না। তাহলে মদ, জুয়া, এভাবে যা কিছু আছে সবগুলা হলো আমাদের সমাজের সবচেয়ে নিন্দনীয়, সবচেয়ে ঘৃণিত বস্তু। ঠিক কিনা? তাহলে যারা মদ পান করবে, যারা মদ পান করবে, যারা মদের ব্যবসা করবে, যারা মদের সাথে সম্পৃক্ত হবে, ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সবচেয়ে কঠোরতম অবলম্বন করেছেন বলে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা। যারা মদ পান করবে, যারা এই সমস্ত সমাজের মধ্যে যারা মদ খেয়ে যারা মাতাল হয়ে যাবে, ওই সমস্ত বান্দারা হলো সবচেয়ে ঘৃণ্য ব্যক্তির জন্য বলুন ঠিক কিনা? দর্শক করে তাহলে যারা মদ পান করবে, এই মদের মধ্যে লাভ না ক্ষতি? এটা জোরে বলুন না। ক্ষতি। এগুলা মানুষে এই মদগুলা খায়, সেগুলা আপনার শরীরকে নাপাক করবে, আপনার স্বাস্থ্যকে নাপাক করে ফেলবে, আপনার শরীরকে ক্ষতি করে ফেলবে। শুধু তাই নয়, এই মদগুলা, এই মদের কারণে, এই নেশা জাতীয় যে সমস্ত দ্রব্য আছে, এগুলার কারণে পুরা একটা সুন্দর সমাজকে নষ্ট করে দিবে বলে ঠিক না? পুরা একটা সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য আপনার 1000-2000 মানুষের মধ্যে এই পুরো একটা সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য, এই ফুলের বাগানকে ধ্বংস করে দেওয়ার জন্য একজন মদতই যথেষ্ট বলি ঠিক কিনা? সেজন্য মদের ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করার দরকার আছে না নাই? একটু বলুন না, আছে না নাই? কারণ সামনে আসতেছে রমজান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই রজব এবং শাবান মাসের মধ্যে তোমরা নিজেদেরকে প্রিপারেট করে নাও, নিজেদেরকে প্রস্তুতি করে নাও, যাতে তোমরা রমজানটা ভালোভাবে কাটাতে পারো। সুবহানাল্লাহ। সেজন্য যদি নিজেকে যদি ভালোভাবে যদি প্রিপারেট করতে হয়, যদি ভালোভাবে যদি প্রস্তুতি করে নিতে হয়, তাহলে যে সমস্ত নিন্দনীয়, যে সমস্ত নেশা জাতীয় দ্রব্য আছে, ওই সমস্ত নেশা জাতীয় দ্রব্য থেকেও বাঁচার দরকার আছে না নাই? দর্শন করে
মদ পান করবে, যারা মদের সাথে সময় কাটাবে, ওই সমস্ত মদ পান করনেওয়ালা ব্যক্তিদের ক্ষতি শুধু একদিক দিয়ে নয়, কিতাবের মধ্যে আছে যে ওয়াইন্না কুল্লা মুফসিরিন মুফসিদিন লিদ্দিন, আর প্রত্যেক নেশাকারী, নেশা সৃষ্টিকারী বস্তু, যে সমস্ত বস্তু নেশা সৃষ্টি করবে, যে সমস্ত বস্তু আপনার নেশাগ্রস্ত মাতাল করে দিবে, ওই সমস্ত বস্তুগুলা শুধু আপনাকে মাতাল করবে তা নয়, পুরো একটা ধর্মকে নষ্ট করে দিবে। বলেছেন মুসকিরিন মুফসিদিন লিদ্দিন, পুরো একটা ধর্মকে, একটা দ্বীনকে নষ্ট করে দেওয়ার জন্য সামান্য একটু নেশা জাতীয় দ্রব্যই যথেষ্ট। সেজন্য নেশা থেকে বাঁচার দরকার আছে না? শুধু তাই নয়, এই যে যারা মদ পান করবে, যারা নেশাগ্রস্ত হবে, যারা নেশা জাতীয় আপনার ইয়াবা বলেন, বাবা বলেন, ফেন্সিডিল বলেন, যা কিছু আছে আপনার, এই সমস্ত অবৈধ যা কিছু আছে সমস্ত কিছু আপনার ধর্মকে শ্রেষ্ঠ করে দিবে। শুধু তাই নয়, এবং আপনার যে শরীর আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে শরীর দিয়েছে, রব্বুল আলামিন আপনাকে যে সুন্দর দেহ দিয়েছে, ওই সুন্দর দেহ আপনার সুন্দর বডিকে নষ্ট করে দিবে। ওই নেশা জাতীয় দ্রব্য, ওই মাদক, ওই ফেন্সিডিল যা যা আছে সেগুলো ধর্মকে শেষ করে দিবে তা নয়, আপনার সুন্দর বডি, সুন্দর দেহ নষ্ট করে দিবে। আপনার দেহকে কি করে দিবে? নষ্ট করে দিবে। যারা এভাবে ক্ষতিকর মাদক জাতীয় যে সমস্ত বস্তু আছে, ওই সমস্ত বস্তু যারা পান করে, সেবন করে, ওই সমস্ত বস্তুর মাধ্যমে, খাওয়ার মাধ্যমে শরীরের ক্ষতি হয় কি হয় না? হয় কি হয় না? তাহলে মদ পান করার কারণে কি লাভ? মানুষের মধ্যে এই সমস্ত নেশাগ্রস্ত, নেশা জাতীয় যে সমস্ত দ্রব্য আছে, ওই সমস্ত বস্তুগুলা পান করলে, সেগুলা সেবন করলে আপনার শরীর শেষ হয়ে যাবে। আপনার কলবের থেকে রব্বুল আলামিন জ্ঞান তুলে দেবেন এবং আপনাকে আপনার অন্তরের মধ্যে যে রব্বুল আলামিন যে ধর্ম ইসলামের প্রতি যে আসক্তি দিয়েছেন, সেই আসক্তিটা তুলে দিবে বলে তাহলে মদ পান করলে ক্ষতি একদিক দিয়ে নেন, চতুর্দিক দিয়ে ক্ষতি বলেছে কিনা? দর্শক বলে শুধু আপনার শরীরকে ধ্বংস করে দিবে তার সমাজের মধ্যে সুন্দর বাগান, সমাজের মধ্যে আমরা যেখানে একাকার হই, যেখানে আমরা সবাই মিলে বসে ভাতৃত্বের বন্ধনের মধ্যে যেভাবে এক হয়ে সবাই একই কাতারে বসবাস করি, বলুন ঠিক কিনা? ওই সমস্ত সাজানো বাগান, ওই সমস্ত সুন্দর সোসাইটিকে নষ্ট করে দেওয়ার জন্য, ওই সমস্ত সুন্দর সমাজকে বিশৃঙ্খলা করার জন্য, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য আপনার এই নেশা জাতীয় দ্রব্য যারা পান করবে, তাদের মধ্যে একজন যথেষ্ট। সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য এরকম একজন মদদি, একজন ইয়াবা পানকারী, একজন ইয়াবা সেবনকারী যথেষ্ট, ঠিক কিনা? সেজন্য এই সমস্ত নেশা জাতীয় যে সমস্ত দ্রব্য আছে, সেগুলো আপনাকে শুধু যে পান করে, যে সেবন করে তাকে ক্ষতি করবে, তার অনিষ্ট দেখে নিয়ে আসবে তা নয়, তার আশেপাশে যে আপনার যে সুন্দর সমাজ আছে, আপনার যে সুন্দর বাগান আছে, ওই বাগানকে ধ্বংস করে দেবে। এটা আমার কথা নয়, কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন কোরআন
কারীমের মধ্যে বলে দিয়েছেন নিশ্চয়ই শয়তান চায় শয়তান কামনা করে যে আইয়ুকিয়া বাইনাকুমুল আদাব ওয়াল বাগদা, তোমাদের মধ্যে পরস্পর ভাইদের মধ্যে যে শত্রুতা আছে ওই শত্রুতা লেগে দেওয়ার জন্য, দুশমনী লেগে দেওয়ার জন্য, তোমাদের মধ্যে শত্রুতা লেগে দেওয়ার জন্য শয়তান সব সময় চায়, শয়তান সব সময় কামনা করে কিসের মাধ্যমে? ফিল খামরি ওয়াল মাইসিরি, মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের একে অপরের মধ্যে শত্রুতা ঢুকিয়ে দেয়। শয়তান এই সমস্ত খারাপ কাজগুলোর মাধ্যমে, এই সমস্ত অবৈধ বস্তুগুলোর মাধ্যমে একজন মুসলমান অপর মুসলমানদের প্রতি যে ভালোবাসা, যে সৌহার্দ্যপূর্ণ যে আচরণ আছে, ওই আচরণ থেকে মানুষকে দূরে সরে রেখে ওই সমস্ত মতের মাধ্যমে বলি না। তাহলে দেখেন, সেজন্য বলা হয়েছে যে আপনার সুন্দর সমাজকে ধ্বংস করে দিবে এই মদের কারণে, এই মদের কারণে, এই ইয়াবার কারণে, এই নেশাগ্রস্ত বস্তুর মাধ্যমে, বস্তুর কারণে আপনার সুন্দর সমাজ বিনষ্ট হয়ে যাবে বলি না। যারা নেশাগ্রস্ত, যাদের নেশাগ্রস্ত হয়ে গেছে, ওই সমস্ত নেশাজাতীয় দ্রব্যগুলো সেবন করলে, পান করলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? শুধু তাই নয়, শুধু তাই নয়, সমাজকে ধ্বংস করে দিবে তা নয়, ওই সমস্ত নেশাগ্রস্ত বস্তুর কারণে, ওই সমস্ত মাদকের কারণে আপনার সমাজ ধ্বংস হয়ে যাবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তা নয়, ওই নেশার কারণে, মদের কারণে আপনার যে সমস্ত মাল দৌলত আছে, আপনার যে সমস্ত সম্পদ আছে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যে সম্পদ দিয়েছেন, রব্বুল আলামিন আপনাকে যে মাল দিয়েছেন, যে নিয়ামত দিয়েছেন, ওই সমস্ত মালে দৌলত গুলাও ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? আপনার মালও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কেন? ইয়াবা কিন্তু টাকা লাগে, ঠিক কিনা? মদ কিন্তু টাকা লাগবে। এরকম যারা অভ্যস্ত হয়ে গেছে এই সমস্ত নেশাগ্রস্ত বস্তুর না খেলে, যাদের ক্ষতি হয়, যারা ঘুম যেতে পারে না, তাদের কারণে তারা ওই টাকা বেশি হলেও, তাদের সম্পদ বিক্রি করে হলেও, তাদের বাড়িঘর বিক্রি করে হলেও, এমনকি তাদের জায়গা জমি বিক্রি করে হলেও তারা ওই নেশাগ্রস্ত বস্তু পান করতে চাইবে। ঠিক কিনা? সেজন্য বলা হয়েছে আপনার যে সমস্ত সম্পদ আছে, আপনার যে সমস্ত মালে দৌলত আছে, ওই মালে দৌলত গুলো ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায় বলে এরকম আছে না নাই? যারা সমাজের মধ্যে মনে করে মানুষ আছে যে ইয়াবা খেতে খেতে, আফিম খেতে খেতে এক পর্যায়ে তারা নিঃস্ব হয়ে গেছে, ফকির হয়ে গেছে, এরকম হাজার হাজার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ওই সমস্ত নেশাগ্রস্ত যারা আছে তাদেরকে হেফাজত করে বলি আমিন। আপনার সম্পদ শেষ করে দিবে, আপনার মাল ধ্বংস করে দিবে, আপনার মালের ক্ষতি করবে। শুধু তাই নয়, যারা মদ পান করবে, যারা মাদক সেবন করবে, ওই সমস্ত মাদকের কারণে তাদের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আকল দিয়েছেন, তাদের মধ্যে যে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ওই সমস্ত বান্দাদের কলব থেকে, ওই সমস্ত বান্দাদের নলেজ থেকে, তাদের নলেজ থেকে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। কি হবে? তাদের জ্ঞান ধ্বংস হয়ে যাবে, তাদের
সঠিক জ্ঞান থাকবে না, এক পর্যায়ে তারা মাতাল হয়ে যাবে, যার কারণে তাদের মধ্যে কোনো ধরনের লজ্জা থাকবে না, কোনো ধরনের হায়া থাকবে না, কাপড়ের ঠিক থাকবে না, খাওয়ার ঠিক থাকবে না, মানুষের সাথে কথা বলার ঠিক থাকবে না। যারা বলো ঠিক কিনা? সমস্ত মদ পান করলে আপনার শুধু জানমালের ক্ষতি হয় তা নয়, আপনার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বিবেক দিয়েছেন, মানুষকে যে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন, ওই নেশাগ্রস্ত হওয়ার কারণে, নেশার কারণে সেই আকল বিলুপ্ত হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনার যেখানে আকল বিলুপ্ত হয়ে যায়, যেখানে আপনার জ্ঞান লোপ পায়, জ্ঞান বিলুপ্ত হয়ে যায়, যার কারণে জ্ঞান বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে আপনাকে বলবে ভারসাম্যহীন, ঠিক কিনা? বলবে আপনাকে মানসিক রোগী, আছে না এরকম? এক পর্যায়ে মানুষ বলবে যে এই ব্যক্তির, তিনি তো মদ খেতে খেতে তো মাতাল হয়ে গেছে, তিনি তো মদ খেতে খেতে ভারসাম্যহীন হয়ে গেছে, তিনি তো একেবারে পাগল হয়ে গেছে, তিনাকে এই সমাজে রাখার দরকার নাই, তিনাকে ওই পাবনা মানসিক হাসপাতালে পাঠিয়ে দাও। ঠিক কিনা? কারণ সে তো সমাজের মধ্যে বসবাস করা, সে তো সমাজের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা, তার মধ্যে যে আকল ছিল, ওই আকলটা বিলুপ্ত হয়ে গেছে। ঠিক কিনা? ওই আকল বিলুপ্ত হয়ে যায়, ওই জ্ঞান বিলুপ্ত হয়ে যায় কিসের মাধ্যমে? বলেন না, নেশাগ্রস্ত দ্রব্যের মাধ্যমে, মাদকের মাধ্যমে, আপনার ইয়াবার মাধ্যমে, আফিমের মাধ্যমে। একটু জোরে বলুন না তাহলে এই সমস্ত বস্তু থেকে বাঁচার দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন না, আছে না নাই? শুধু তাই নয়, যারা এভাবে যারা মাতাল হয়ে যায়, তাদের মধ্যে কোনো ধরনের হায়া থাকে, তাদের মধ্যে কোনো ধরনের লজ্জা থাকে না, তাদের মধ্যে কোনো ধরনের হায়া থাকে না, শরম থাকে না। যারা এভাবে নেশাগ্রস্ত হয়ে মাতাল হয়ে যায়, তাদের মধ্যে কোনো লজ্জা শরম বলতে কোনো কিছু থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই সমস্ত মাদক থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। তাহলে এই যে মাদক, এই যে যারা মদ পান করে, যে সমস্ত নেশাগ্রস্ত বস্তু আছে, এই সমস্ত নেশাগ্রস্ত যাবতীয় বস্তুগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত যে সমস্ত বস্তুর কারণে আপনার নেশা হয়ে যায়, মাতাল হয়ে যায়, আপনার জ্ঞান লোপ পায়, ওই সমস্ত বস্তুগুলা ভক্ষণ করা, সেইগুলা পান করা, সেইগুলা সেবন করা আমাদের ইসলামী শরীয়তের মধ্যে হারাম। একটু জোরে বলুন না ঠিক কিনা? এইরকম হারামকে যারা হালাল মনে করে, যারা এভাবে শরীয়তের দৃষ্টিতে যে সমস্ত বস্তুকে আল্লাহ হারাম করেছেন, ওই সমস্ত হারামকে যারা হালাল মনে করে, তারা নিশ্চয়ই কুফরি করেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ যারা হারামকে হালাল মনে করা, হারামকে হালাল জানা এবং হালালকে হারাম জানা, এটাও হলো কুফরি। একটু জোরে বলুন না ঠিক কিনা? সেজন্য যারা কুফরি করবে তারা মুশরিক হয়ে যায়। একটু জোরে বলুন না হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে মদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, মাদকের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি করেছেন। যেখানে যে হাদিস মুবারক আবু শরীফের মধ্যে আছে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'নাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া মুবতা'আহা ওয়া বায়ি'াহা ওয়া বাসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি। জরুরুন নাউযুবিল্লাহ। শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে লা'নাল্লাহুল খামরা ওয়া শারিবাহা, যারা সমাজের মধ্যে মদ পান করবে, যারা এই জমিনের মধ্যে মদ পান করবে, আর এইভাবে যারা মদ একজন অপরজনকে মদ পান করাবে, এই সমস্ত ব্যক্তিদের উপর স্বয়ং আল্লাহ লানত দিয়েছে।
নাউযুবিল্লাহ। কি করেছেন? লাআনাল্লাহুল খামরা ওয়া শারিবাহা, এভাবে যারা যে সমস্ত মদ আছে ওয়া শারিবাহা, এবং এই মদ যারা পান করবে তাদের উপর কার লানত? আল্লাহর লানত। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে যেখানে আল্লাহর লানত, যেখানে আল্লাহর অভিসম্পাদ, সেখানে কোনো আল্লাহর রহমত থাকে? একটু জোরে বলুন থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করে, শুনে বলি আমিন। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ওয়াসাকিয়াহা, এবং এই যে মদ একজনে পান করে এবং অপরজনকে পান করায় ওই সমস্ত ব্যক্তির উপর আল্লাহর লানত। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন ওয়াতাআহা, এবং এই সমস্ত বস্তু মদ বলেন, ইয়াবা বলেন, গাঁজা বলেন, যে সমস্ত নেশা জাতীয় বস্তু আছে, ওই সমস্ত নেশাগ্রস্ত বস্তু যারা বিক্রি করবে, যারা ক্রয় করবে, ওয়াবারিয়াহা, যারা বিক্রি করবে, যারা ক্রয় করবে, ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহর লানত। ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহর লানত। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলেছেন মুতাসিরাহা, এবং এই যে মদ যারা পান করবে তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি। শুধু তা নয়, মুতাসিরাহা, এই যে মদ যারা প্রস্তুত করবে, ওয়াসিরাহা, মদ যারা প্রস্তুত করবে, মুতাসিরাহা, এবং এই যে মদ প্রস্তুতকারীদেরকে যারা সহযোগিতা করবে তাদের উপর আল্লাহর লানত। শুধু আপনি মদ খেয়েছেন, মদ পান করেছেন তা নয়, যারা মদ তৈরি করেছে, যারা এভাবে নেশাগ্রস্ত দ্রব্য যারা তৈরি করেছে এবং ওই তৈরির মধ্যে যারা সহযোগিতা করেছে, উভয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত। একটু জোরে বলুন আল্লাহ। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ওয়াহামিলাহা, এবং এই মদ যারা বহন করবে, এই মদ যারা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে, এই যে মদ বহনের কাজ যারা পরিচালনা করবে, মদ যারা বহন করবে, তাদের উপর আল্লাহর লানত। ওয়া মাহমুলাতান ইলাইহি, এবং যারা এই যে মদ বহন যার কাছে করা হয়, যার নিকটে এই মদ বহন করে দেওয়া হয়, ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহর লানত। তাহলে শুধু মদ পান করতে হবে বলে যে হুজুর আমি তো মদ পান করি না, আমি শুধু মদটা একটু মদের বোতলটা একটু আমি ওই জায়গায় গিয়ে ওই বাড়ির মধ্যে দিয়ে আসছিলাম। একটু যে বললো দাদা, এরকম লোক আছে না নাই? কেন আপনি সমাজের মধ্যে কাজ করার মতো, আপনি উপার্জন করার মতো আর কোনো ভালো কাজ পান নাই? আর কোনো কাজ দেখেন নাই যে আপনাকে মদের বোতল বহন করে, মদের বোতল আপনাকে বহন করে নিয়ে যেতে আপনাকে ইনকাম করতে হবে, উপার্জন করতে হবে। এই উপার্জন করা আপনাকে কে বলেছে? ঠিক কিনা? এইরকম উপার্জন করা সেটা আপনার জন্য হালাল নয়, সেটা আপনার জন্য হারাম। বলুন ঠিক কিনা? সেজন্য যারা মদের সাথে সম্পৃক্ত হবে, যারা মদের সাথে জড়িত হবে, উভয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছেন। একটু জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আপনি মদ পান করেছেন, মদ পান করেছেন তা নয়, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রাখে, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা রাখে, রাসূলুল্লাহর প্রতি ঈমান আনে, পরকালের প্রতি ঈমান আনে, ওই সমস্ত বান্দারা কখনো মদের সাথে সম্পৃক্ত হতে পারে না। যারা বলুন ঠিক কিনা? যারা মুমিন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা কালিমায়ে তাইয়্যিবা পড়েছে, কালিমায়ে শাহাদাত যারা পড়েছে, তারা কখনো কি মদ পান করতে পারে? না। যারা বলুন না পারে? না। যারা ইসলাম ধর্ম যারা বুকে গ্রহণ করেছে,
যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে ওই সমস্ত মানুষ, ওই সমস্ত ব্যক্তি কখনো মদ পান করতে পারে না। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, তারা কখনো, ওই সমস্ত বান্দারা কখনো মদ পান করতে পারে না। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যারা ঈমান আনে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলুল্লাহর প্রতি ঈমান আনে, পরকালের প্রতি ঈমান রাখে, ওই সমস্ত বান্দারা তারা কখনো মদ পান করা তো দূরের কথা, মদ মাদক সেবন করা তো দূরের কথা, তারা ওই যেখানে মদ পান করা হয়, যে টেবিলের মধ্যে মদ পান করা হয়, যে আসনের মধ্যে মদ পান করা হয়, মদ সেবন করা হয়, মাদক সেবন করা হয়, ফেন্সিডিল সেবন করা হয়, ইয়াবা সেবন করা হয়, ওই সমস্ত টেবিলের মধ্যে বসতে পারে না। যারা ঈমান আনে, যাদের অন্তরে ঈমান আছে, তারা মদ পান করা তো দূরের কথা, তারা ওই মদের যে রুমের মধ্যে, যে কারখানার মধ্যে, যে টেবিলের মধ্যে মদ পান করা হয়, ওই আসনের মধ্যে তারা কখনো বসতে পারে না, বসতে পারে না। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মদের মাধ্যমে, এই মাদকের মাধ্যমে সমাজকে ধ্বংস করে দিবে, আপনার পরিবারকে ধ্বংস করে দিবে, আপনার মাল দৌলতকে ধ্বংস করে দিবে, আপনার জীবন যৌবনকে ধ্বংস করে দিবে। যারা বলেন না নাউযুবিল্লাহ। সেজন্য মদ পান করলে লাভ আছে নাকি ক্ষতি আছে? যারা বলেন না লাভ আছে না ক্ষতি? শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে যারা পৃথিবীর জমিনের মধ্যে যারা মদ পান করবে, যারা শরাব পান করবে, যারা নেশাগ্রস্ত হবে, মাতাল হয়ে যাবে, যারা ইয়াবা সেবন করবে, ফেন্সিডিল সেবন করবে, গাঁজা সেবন করবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছেন। রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য সবচেয়ে নিকৃষ্টতর যে স্থান রেখেছেন, ওই স্থানের নাম হলো জাহান্নাম। বলুন ঠিক কিনা? তাদের জন্য সবচেয়ে নিকৃষ্টতম স্থান হলো জাহান্নাম। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যারা এই সমস্ত মদ পান করবে তাদের খাবার হলো জাহান্নামের মধ্যে, ওই সমস্ত ব্যক্তিদের খাবার হলো তিনাতিল খাবাল। তিনাতিল খাবাল মানে হলো, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে তিনাতুল খাবাল মানে হলো কি? তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ও সাহাবায়ে কেরাম শুনো শুনো, তিনাতুল খাবাল মানে হলো ওই যে জাহান্নামের মধ্যে যে সমস্ত বান্দা, যে সমস্ত উম্মত পতিত হবে, জাহান্নামের মধ্যে যে সমস্ত মানুষ জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে, এবং জ্বলার পরে তাদের শরীর থেকে যে পচা দুর্গন্ধযুক্ত যে পুঁজ বের হবে, ওই পুঁজকে বলা হয় তিনাতুল খাবাল। এমনকি যারা দুনিয়ার জমিনে শরাব পান করবে, মদ পান করবে, এভাবে নেশাগ্রস্ত হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদের পচা দুর্গন্ধযুক্ত পুঁজ তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিবে। আর কিছু বলুন না, নাউযুবিল্লাহ। তাদের খাবার হলো তিনাতুল খাবাল। ওই যে জাহান্নামীদের যে শরীর থেকে যে পচা দুর্গন্ধযুক্ত যে পুঁজ শরীর থেকে বের হবে, ওই দুর্গন্ধযুক্ত খাবার, ওই দুর্গন্ধযুক্ত পুঁজগুলা তাদের জন্য পানি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিবেন। যারা এই দুনিয়ার জমিনের মধ্যে যারা মাদক সেবন করবে, যারা এভাবে ইয়াবা সেবন করবে, এভাবে মদ পান করবে, ওই সমস্ত ব্যক্তিদের খাবারের ব্যবস্থা হবে ওই পচা দুর্গন্ধযুক্ত খাবার। যেটা বলুন না নাউযুবিল্লাহ। আর কিছু বলুন না নাউযুবিল্লাহ। এক্ষেত্রে জাহান্নামের মধ্যে জ্বলবে, জাহান্নামের মধ্যে জ্বলবে। শুধু তাই নয়, সেখানে তারা আবাদ পর্যন্ত জাহান্নামের সেখানে জ্বলতেই থাকবে, একবার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। জ্বলার পরে তাদের শরীরের চামড়া আবার পুনরায় গজাবে। এমনকি যখন তারা পিপাসার্ত হয়ে যাবে, যখন তাদের কণ্ঠনালীতে যখন পানির তৃষ্ণায় লেগে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওই পচা দুর্গন্ধযুক্ত
বুঝগুলা তাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। সেজন্য বলতে চেয়েছিলাম, যেহেতু রমজান মোবারক খুব সন্নিকটে, বেশি দেরি নাই, আর মাত্র কয়েকদিন পরে রমজান মোবারক। এই রমজান মোবারক আসার আগে আগে আমাদের সবাইকে প্রস্তুত হওয়ার, নিজেকে পবিত্র করা, নিজেকে পরিষ্কার রাখা, কলমকে পরিষ্কার করা, আমাদের জবানকে পরিষ্কার করার দরকার আছে না? সেজন্য যদি পরিষ্কার রাখতে হয়, কলমকে যদি পরিষ্কার করতে হয়, সুদুকুল লিসান যদি হতে হয়, মাহমুদুল কলম যদি আপনি লাভ করতে চান, তাহলে আপনাকে পাশাপাশি যে সমস্ত নেশাগ্রস্ত বস্তু আছে, ওই সমস্ত নেশাজাতীয় বস্তু থেকে বাঁচার দরকার আছে না? সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই সমস্ত ক্ষতিকারক মাদক থেকে, এই সমস্ত অনিষ্টকারী মাদক থেকে, এই সমস্ত ক্ষতিকারক মাদক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করেন বলে আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।